এই ব্যক্তির আমলনামায় প্রত্যেকদিন এক খতম কোরআন তেলাওয়াত থাকতে হবে। এই ব্যক্তির সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, প্রত্যেকদিন সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এবং এই ব্যক্তির প্রত্যেক দিন রোজা রাখতে হবে, সারা বছর রোজা রাখতে হবে। বলেন তো এই আমলগুলো আপনি আমার দ্বারা করা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? সাহাবীদেরকে যখন আল্লাহর পয়গম্বরকে বলতেছে, আমার সাহাবীরা কার মধ্যে তিনটা গুণ আছে, কার মধ্যে এই তিনটা কোয়ালিটি আছে, যার মধ্যে এই তিনটা গুণ আছে, যার মধ্যে তিনটা কোয়ালিটি আছে, ওই ব্যক্তির সাথে এই সুন্দরী রুমিনের বিবাহ হবে। ওই ব্যক্তির সাথে তার দুইজনের মাঝখানে বিবাহ বন্ধন লিপ্ত করে দেব। কোনো ব্যক্তি হাত ওঠায় না, কোনো সাহাবী হাত উঠায় না। হঠাৎ করে একজন সাহাবী পিছন থেকে হাত উঠাইলো, উঠায় বলতেছে, রাসূলুল্লাহ এই তিনটা আমলই আমার মধ্যে লিপিবদ্ধ আছে, একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনটা আমলের কথা ওই সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনটা আমল আমার মধ্যে আছে, তিনটা আমল আমার মধ্যে আছে। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর দুইজনের মধ্যে বিবাহ বন্ধন লিপ্ত করে দিল। লিপ্ত করে দেওয়ার পরে সংক্ষেপে বলতেছে রে বাজান, অনেক লম্বা কথা। বিবাহ বন্ধন লিপ্ত করার পরে স্ত্রী স্বামী বাড়িতে চলে গেল। বলেন তো ঘরের স্বামীর খবর সবচাইতে বেশি যিনি জানে তিনি কি? স্ত্রী জানে না? বলেন, স্বামী কি করে না করে সমস্ত খবর স্ত্রী জানে, ঠিক কি না? সবার কাছে ফাঁকি দিতে পারে, কিন্তু স্ত্রীর কাছে কোনো বিষয়ে ফাঁকি দিতে পারে না। একটু জবান খুলে বলতে হবে, ঠিক কি না? এই দিন চলে যাইতেছে, কোরআন তেলাওয়াত করে না। ফজরের নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত নাই। যোহর পড়লো, কোরআন তেলাওয়াত নাই। আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, কোরআন তেলাওয়াত নাই। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো কোরআন তেলাওয়াত করে না। স্ত্রীর চোখে তো পড়ে না। বলেন তো স্ত্রীর শর্ত ছিল প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে, কিন্তু কোরআন তেলাওয়াত করে না। বলেন তো স্ত্রীর মনে খুশি না কষ্ট? আনন্দ না কষ্ট? বলতেছে মনে মনে, বলে শর্ত দিয়েছিলাম তিনটা, প্রথম শর্তই নাই। সারাদিন কোন সময় কোরআন খতম করে, এক খতম কোরআন তেলাওয়াত করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, একদিনে সম্ভব না, ঠিক কি না? জোরে বলেন, ঠিক কি না? স্ত্রী প্রথম আমলের কথা লক্ষ্য করতেছে। একদিন যাইতেছে, 2 দিন যাইতেছে, 3 দিন যাই, সপ্তাহ চলে যাইতেছে, কিন্তু প্রথম আমল তো খুঁজে পাই না। স্ত্রীর টার্গেট হলো আমলের দিকে। বলেন তো আমলের চাহিদা আপনি আমার ফ্যামিলির মধ্যে করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? এরকম ভাবে সপ্তাহ চলে গেল, স্ত্রী প্রথম আমল পাই না। দ্বিতীয় আমল হলো সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। এই ব্যক্তি এশার নামাজ পড়িয়া ঘুমাইয়া যায়। ফজরের আজান যখন হয়, মুয়াজ্জিন যখন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই আজানের আওয়াজ শোনার পরে ব্যক্তি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, এশার নামাজ পড়লো, আরেকবার ফজরের নামাজ পড়লো। তাহাজ্জুদ কোন সময় পড়ছে? বলে না, তাহাজ্জুদ কোন সময় পড়ছে? পড়ছেনি? পড়ে নাই। স্ত্রী ওইটাও ফলো করে। বলেন স্বামী ঘুমায় না, না ঘুমায় থাকে, স্ত্রী তার টার্গেট খবর রাখতেছে, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে না নাই। 2টা আমল পাইল না। 3 নম্বর আমলের কথা আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করলো। 3 নম্বর আমলটাও স্ত্রী তালাশ করতেছে, স্বামীর মধ্যে নাই। প্রত্যেকদিন রোজা রাখতে হবে, ওই রোজাও তো রাখে না। স্বামী রোজা রাখলে বলেন তো সেহরি খাওয়ার প্রয়োজন আছে না? সেহরিও স্বামী খায় না, রোজাও রাখে না। সকালে নাস্তা করতেছে, দুপুরে খানা খাইতেছে, রাত্রে খাবার খাইতেছে, খাবার সব ঠিক আছে। এই ব্যক্তি রোজা কোন সময় রইল? শর্ত দিছিল 3টা। 1 নম্বর প্রত্যেকদিন এক খতম কোরআন তেলাওয়াত থাকতে হবে। 2 নম্বর সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 3 নম্বর হলো এই ব্যক্তির সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে। এই 3টা আমলের মধ্যে একটা আমল যদি খুঁজে পাই না, বলেন তো আমাদের স্ত্রীরা আমাদের আমল খুঁজেনি? মোটেও নাই বর্তমানে। ওমা গো, যারা মাইকের আওয়াজটা শুনতেছ, যারা এই জায়গায় উপস্থিত হয়েছ, কথাগুলো ভালো করে শোনো।
এমন মহিলা ছিল স্বামীকে বিয়ে করেছে আমলের শর্ত দিয়ে, তারপরে একটা দুইটা না তিনটা শর্ত দিয়েছে। এক নম্বর আমল হলো এই ব্যক্তির প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নম্বর আমল হলো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বে। তিন নম্বর আমল হলো প্রত্যেক দিন রোজা রাখবে। কিন্তু একটা আমল স্বামীর মধ্যে স্ত্রী খুঁজে পাই না। তারপরে যে তিনটা আমলটা একটাও পাই নাই, নবীজির কাছে বিচারে নিয়ে গেল। ওই মহিলা নবীজিকে বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শর্ত ছিল আমার স্বামীর মধ্যে তিনটা গুণ থাকতে হবে, কিন্তু একটা গুণও আমি এই পর্যন্ত খুঁজে পাই নাই। এক নম্বর শুধু কোরআন তেলাওয়াত, দুই নম্বর শুধু তাহাজ্জুদের নামাজ, তিন নম্বর শর্ত রোজা। একটা আমল খুঁজে পাই না। যখন এই কথা নবীজিকে মহিলা বলার পরে নবীজির চক্ষুগুলো রক্তবরণ হয়ে গেছে, রাগে রাগান্বিত হয়ে যাইতেছে, যেহেতু উম্মত আমার সাথে মিথ্যা কথা বলছে, ঠিক কিনা? যখন নবীজি সাহাবীদেরকে ডেকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা সকলে বসো। পরে আবার সকলকে ডাকাইলো। বসার পরে শর্ত নেই, তোমার শর্ত কি ছিল? সাক্ষী সবাইকে জিজ্ঞাসা করতে, সাক্ষীদেরকে জিজ্ঞাসা করতেছে শর্ত কি ছিল বিবাহ করতে গেলে? তিনটা শর্ত, একটাও মত বলি তোমার মধ্যে নাই। সাহাবী নবীজিকে বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি তিনটা শর্তই আমার মধ্যে আছে। সুবহান, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে তিনটা আমল বিদ্যমান আছে। তার মধ্যে এক নম্বর কোরআন তেলাওয়াত, প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত। ওই সাহাবী নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাদিস আপনি বলেছেন যেই বান্দা একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, কয়বার? তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। আবার 2 বার তেলাওয়াত করলে 20 পারা তেলাওয়াতের সওয়াব দিবেন। আবার 3 বার তেলাওয়াত করলে, সংক্ষেপে আমলগুলোর কথা বলবো রে বাজান, 3 বার তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই আমলটা প্রত্যেক দিনে আছে, আমি আমলটা প্রত্যেক দিন করি, কমপক্ষে 3 বার কুল হুয়াল্লাহু সূরা পড়ি। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আপনার হাদিস যদি সত্য হয়, আমার আমলটাও ঠিক আছে না নাই? যখন এই কথা বললো, নবীজি বললো, ঠিক আছে, এটা বুঝলাম, দ্বিতীয়টার কি অবস্থা? সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ো নি? স্ত্রী বলে, পড়ো নাই। বলল, নবী গো, দ্বিতীয় আমলটাও আমি করি। আপনি হাদিসের মধ্যে বলেছেন যে এই ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে আদায় করে, এশার নামাজটা জামাতের সাথে আদায় করার পরে ঘুমায়া যায়, ঘুমিয়ে যাওয়ার পরে আবার এই ব্যক্তি যদি এশার নামাজ পড়ে ঘুমায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমল নামায় অর্ধেক রাত্র নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্ধেক রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দিয়ে দেন। আবার যদি এই ব্যক্তি মুয়াজ্জিন আযান শুনিয়া ফজরের সময় আযান শোনার পরে এই ব্যক্তি আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ব্যক্তি যখন এই শব্দটা শুনে এই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত্র তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা সত্য না মিথ্যা? যখন নবীজিকে বলল, নবীজি এই কথাটা আপনার হাদিস সত্য না মিথ্যা, তখন নবীজি বলল, তৃতীয়টার কি খবর? তৃতীয়টা বুঝলাম। তারপরে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান সিত্তাম মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, যদি কোনো বান্দা রমজান মাসের 30টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এককে 10 দিয়ে গুণ করে, 30-এ 10 দিয়ে গুণ দিলে কয়টা হয়? 300, ঠিক কিনা? বছরে কয় দিন হয়? 360 দিনে, 365 দিনে বছর, ঠিক কিনা? তাহলে যদি এই ব্যক্তি 30টা রোজা রাখে, 30টা রোজা রাখার কারণে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন 300 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ।
একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবীজি বলল 300 পাইলাম, 65 কোথায়? তখন বলতেছে নবী গো, যদি কোনো বান্দা রমজানের রোজা রাখার পরে, রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রাখে, কয়টা? আমরা যেটা সাক্ষী রোজা বলি, ঠিক কিনা? এই 6টা রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 60 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য 360 দিন হয়ে গেল, আর 5 দিন বাকি রয়েছে। এই 5 দিন হলো আইয়ামে তাশরিকের 3 দিন এবং 2 ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে বলেন তো এই ব্যক্তির আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব হলো কিনা? এদিকে চিকুন আমল, এগুলো কি ছোট ছোট আমলগুলো অনেক বড়। তাহলে বলেছিলাম এই রমজান মাসে 3 নম্বর শিক্ষা দেয় কি? কোরআন। রমজান মাস কি শিক্ষা দেয়? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল